নমস্কার, আমি ডক্টর গোবিন্দ গুপ্তা। আমি আপনি জানেন একজন সেক্সোলজিস্ট। আজকে আমরা কথা বলছি, মানে যে কথাটা অনেক দিন ধরে চলছে, অনেক সবাই জানতে চায় আমি কোন পাত্র বা পাত্রীকে বিয়ে করব। অনেক মেয়েদের সাথে আমার বন্ধুত্ব আছে, তাহলে আমি কি করে বুঝবো আমি কোন পাত্রী, কোন মেয়েটা আমার জন্য সর্বশ্রেষ্ঠ বেস্ট হবে? এটা কিন্তু বহুত বড় প্রশ্ন। রিভার্স করুন, কোন ছেলেটা আমার জন্য বেস্ট। অনেক ছেলেরা আমাকে প্রপোজ করেছে। তাহলে এই হচ্ছে বিরাট একটা বড় সমস্যা আমাদের ইয়াংস্টার্সদের মধ্যে, আর এটা একটা দরকার, একটা সমাধান দরকার। ছেলেদের পক্ষে বলা যায়, দেখো ভাই, যে মেয়েটা তোমাকে সব থেকে বেশি বিরক্ত করে, যে মেয়েটা বারবার তোমার খেয়াল রাখে, যে মেয়েটা তোমার মতনই হয়ে যাচ্ছে, সে মেয়েটাই তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। আবার এখানে একটা ক্রস কোয়েশ্চেন হয়, কিন্তু আমি তো সে মেয়েকে বেশি ভালোবাসি না, আমি তো ওই মেয়েটাকে, অন্য মেয়েটাকে খুব ভালোবাসি, কারণ দেখতে খুব সুন্দরী, কারণ দেখতে খুব রূপবান, কারণ দেখতে মানে প্রেস্টিজিয়াস। তো এইরকম নানা রকম আমরা প্রশ্নটা বুঝি। এবার হচ্ছে আপনি কোন মেয়েকে বিয়ে করবেন আর কেন? আপনি যাকে ভালোবাসছেন, খুব বেশি ভালোবাসছেন, পাগলের মতন ভালোবাসছেন, ওকে না বিয়ে করে এমন মেয়েকে বিয়ে করুন যে আপনাকে পাগলের মতন ভালোবাসে। এইখানে হচ্ছে দাম্পত্য জীবনটা খুব বেস্ট চলতে থাকে। আর যদি আপনি ওই মেয়েটাকে বিয়ে করেন যেটাকে আপনি খুব ভালোবাসেন, তাহলে একদিন অনেকরা ছেলেদের এইরকম বিয়ে করার পর ওদের দেখা যাচ্ছে ক্যারিয়ার বা বিয়েটা বা অনেক জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনার দরকার এমন একটা লাইফ পার্টনার হু ইজ সিনসিয়ার টু ইউ, মানে আপনার সাথে অনেস্ট, নট ম্যানিপুলেটিভ। এটা খেয়াল রাখবেন। অনেক মহিলারা নিজের সৌন্দর্য ব্যবহার করে ছেলেদেরকে ম্যানিপুলেট করতে পারে। তাহলে বেস্ট হচ্ছে আপনি এমন মেয়েকে বা এমন ছেলেকে বিয়ে করুন যে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। এই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 2, মেয়েদের ক্ষেত্রে আমরা বলি কি ছেলেটা তোমাকে খুব বেশি ভালোবাসছে, সেটা শুড নট বি দ্য প্রাইম ক্রাইটেরিয়া। প্রাইম ক্রাইটেরিয়া ইজ দুটো, কোন ছেলের মধ্যে খুব বেশি ট্যালেন্ট আছে এবং কোন ছেলেটা খুব তাড়াতাড়ি তোমাকে স্ট্যাবলিশ করে দিতে পারবে। এটা দেখো, এই যদি ছেলেটা পাও যে খুব ট্যালেন্টেড আর ওর সাথে থাকলে তুমিও স্ট্যাবলিশ হয়ে যাবে, এই ছেলেটা যদি পাও আর এই ছেলেটা তোমাকে যদি ভালোবাসে, 50%ও ভালোবাসে, তাহলে অলওয়েজ এই ছেলেকেই পিক অ্যান্ড চুজ করবে। এই হচ্ছে ব্যাপার। অনেক মেয়েরা ভাবেন কি প্রত্যেক ছেলেরা খালি সেক্স কন্ট্যাক্টের জন্য ওনার সাথে বা সেক্স সম্পর্কের জন্য ওনার সাথে কথা বলেন, সেক্স হয়ে গেলে আর দেখেন না। এটা একটা দেখুন, এটা একটা কিন্তু মিসকনসেপশন। এটা সত্যি ঠিক, সেক্সের জন্য ছেলেরা মেয়ের প্রতি আকর্ষিত হন, কারেক্ট। কিন্তু যদি সেক্স পেয়ে গেলেও যদি আপনাকে ছেড়ে চলে যায়, তার মানে আপনার মধ্যে কিছু একটা কমজোরি বা উইকনেস রয়েছে, যে ও আপনার সাথে মেলামেশা করার পর বুঝে গেছে না, এর পিছনে আর সময়টা নষ্ট করে লাভ নেই, এর চেয়ে বেশি আর কিছু দিতে পারবে না। যে ছেলেটা মনে করবে না এর সাথে সময় দিলে আরও কিছু পাবো, আরও কিছু আমাকে দিতে পারবে, সে আপনার সাথে বারবার আসবে। তাহলে সেক্স ইজ নট দ্য ওনলি ক্রাইটেরিয়া ফর দ্য বয়েজ। সেক্স ইজ ডেফিনেটলি ওয়ান বিগ ক্রাইটেরিয়া, কিন্তু ওনলি ক্রাইটেরিয়া নয়। আরও ক্রাইটেরিয়া হচ্ছে লাইফে এক্সাইটমেন্ট, লাইফে অ্যাডভেঞ্চার, শেয়ারিং দ্য সেম ড্রিম, থটস, অনেক কিছু আছে। সুতরাং এটা খেয়াল রাখবেন, এইসব ফ্যাক্টরস উপরে চিন্তা করে লাইফে মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশনটা নেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।